বিধানসভা ভোটের ঢাকে ইতিমধ্যেই কাঠি পড়ে গেছে। তার উপর নানা প্রকারের কৌশল এবং নানা রকমের আলোচনা চলছে। মূলত বিজেপি এবার কোমর বেঁধে নেমেছে। বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করার জন্য নানা প্রকারের নানা রকম কৌশল এবং নানা রকমের বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করছে। রাজ্য স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তর, ব্লক স্তর থেকে বুথ স্তর এবং মণ্ডল সভাপতি থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি, সব দিক থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন এবং জেপি নাড্ডা সবার লক্ষ্য একটাই, কি বাংলা চাই, যে কোনো মূল্যে বাংলাকে তারা দখল করতে চাইছে। কিন্তু আসল কথা এই যে বাংলা, বিজেপি টার্গেট বাংলা। কয়েকটি প্রেক্ষাপটে বিজেপি বাংলা দখল করার ছক তৈরি করেছে। কি সেই? প্রথম, রাজ্যপাল পরিবর্তন। সিভি আনন্দ বোস আমরা সবাই জানি কিছুদিন আগে হঠাৎ করে তিনি রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন। তারপরে কে রাজ্যপাল হলেন? না, তৎকালীন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। তিনি কি? তার পরিচয় কি? তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন IPS অফিসার, যিনি প্রাক্তন সহ গোয়েন্দাকর্তাও বটে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ডেপুটি তিনি ছিলেন। আর তার কার্যকারিতা, তার বিভিন্ন ঘটনা তো জানতেই পারা গিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিনের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিবাদ বাধত। তামিলনাড়ুর সরকারের সঙ্গে নানা রকম সংঘাত হতো। সেই সংঘাত বেশ কিছুবার কোর্টের দরজায় পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু সেই রাজ্যপালই কেন কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বেছে নিল? আসলে কি? পশ্চিমবঙ্গ সরকারকে চাপে রাখার জন্য। জগদীপ ধনখড় আর আনন্দ বোস এরা অনেক কিছু কথা বলে গেছেন, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন অনেক কম হয়েছে। কিন্তু RN রবি সবাই দেখছেন কোনো রকমভাবেই বেশি কিছু কথা বলছেন না। তিনি হয়তো মেঘের আড়ালে মেঘনাদ হয়ে যুদ্ধ করছেন। তা এই সমস্ত কিছু ঘটনা, সমস্ত কিছু প্রেক্ষাপট, এটা গেল এক। নাম্বার 2, গতবার বিধানসভা ভোটের আগে তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রার্থীরা মেলা লাগিয়েছিল যোগদানের, সেটা যোগদান মেলাই নাম হয়ে গিয়েছিল এবং প্রতিদিন সকালে বিকেলে প্রার্থীরা জয়েন করছিল। এবারে কিন্তু অপেক্ষাকৃত অনেক সেই কমে গেছে। টলিউডের একগুচ্ছ সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন সমাজের কৃতি মানুষেরা যোগ দিয়েছিলেন। ফলাফল কি হয়েছিল? ফলাফল সেই শূন্য। 77টি বিধায়ক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বিজেপিকে। পরবর্তীকালে দলবদলের পর বিজেপির বিধায়ক সংখ্যা হয়ে দাঁড়ায় 66, অর্থাৎ 66। ফলে সেইখান থেকেও বিজেপি শিক্ষা নিয়েছে যে তৃণমূলের নেতাদের ভাঙিয়ে আর যাই হোক নির্বাচনী বৈতরণী পার করা যাবে না। প্ল্যান বি। কি সেই প্ল্যান বি? শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম এবং ভবানীপুরে দাঁড় করিয়ে দিয়েছেন। নন্দীগ্রাম তো গতবারই তিনি দাঁড়িয়েছিলেন, ভবানীপুরে এক্সট্রা একটা মাইলেজ দেওয়ার জন্য, যদি কোনো রকমভাবে মুখ্যমন্ত্রীর মার্জিনের, মমতা বন্দ্যোপাধ্যায় জেতার মার্জিনটা একটু কমিয়ে দেওয়া যায়। কিন্তু সেটা পৃথিবীর অত্যন্ত ঘটনাই হবে যদি ভবানীপুরে শুভেন্দুর কাছে মমতা পরাজিত হন। সেটা একটা রেয়ার টু দ্য রেয়ারেস্ট কেস হতে পারে। সেই রেয়ারেস্ট কেস নিয়ে আপাতত আমরা আলোচনা করছি না, আমরা করছি বিজেপির টার্গেট বাংলা। কি টার্গেটে বিজেপি বাংলাকে দেখছে? অমিত শাহ অনেক দিন আগে জানিয়ে দিয়েছেন তার পোর্টফোলিওতে বাংলা নেই, আর সমস্ত রাজ্য আছে, বেশিরভাগ রাজ্যই আছে। এই মুহূর্তে দেশের বেশিরভাগ রাজ্যের শাসক দল হলো বিজেপি। তাই বাংলা যতক্ষণ না জয় করছেন তার লক্ষ্য পূরণ হবে না বা বৃত্ত সম্পন্ন হবে না। তো যাই হোক, সেই নিয়ে চলছে। এবার নাম্বার 3, শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির রাজ্য সভাপতি। তিনি পুরনো নেতাদের অ্যাক্টিভ করছেন, সক্রিয় করছেন, রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনছেন। যেমন দিলীপ ঘোষ, যিনি কোণঠাসা হয়ে গেছেন, সেই দিলীপ ঘোষকে খড়গপুর সদর তার প্রিয় আসন বা তিনি চেয়েছিলেন সেই আসনে দিলেন। দিলীপ ঘোষকে শুভেন্দু ভবানীপুরে দাঁড় করাতে চেয়েছিল, কিন্তু শ্রমিক সেটি নস্যাৎ করে শুভেন্দুকে দাঁড়িয়েছেন।
একটা কথাই আছে ক্রিকেট বা যে কোনো খেলায়, জিতলে ক্যাপ্টেনের ক্রেডিট, হারলে ক্যাপ্টেনের ডিসক্রেডিট। তাই এখন দেখার এই 3, 4, 5টি টার্গেট নিয়ে বাংলা দখলের জন্য বিজেপি ঝাঁপাচ্ছে, সেই টার্গেট কি ফুলফিল হবে? বিজেপির লক্ষ্য পূরণ হবে নাকি না 2021-এর মতোই শুধু ডেলি প্যাসেঞ্জারই করে যাবেন আর কিছুই হবে না? অপেক্ষা করতে হবে, অপেক্ষা। আর কিছুদিনের 4 মে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এবং বিভিন্ন সমীক্ষা বলছে যে তৃণমূলী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের রাজ্যে ক্ষমতায় আসবে, কিন্তু অঘটন তো ঘটেই থাকে। সমীক্ষাও সেখানে কাজ করে না, এক্সিট পোলও কাজ করে না। তো বিজেপির টার্গেট বাংলা, আদৌ কি সেই টার্গেট ফুলফিল হবে? সময় শুধু অল্প।